অবশেষে বড় বোনের স্বামীকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছি। আপুর 6 বছরের ছেলে আর 3 মাসের মেয়ের মা আমি। কি অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? 2 দিন আগে আমার কাছেও ব্যাপারটা অবিশ্বাস্য মনে হতো, কিন্তু এটা এখন আমার জীবনের কঠিন বাস্তব। আপু ভার্সিটির লেকচারার ছিলেন, দুলাভাই ব্যাংক কর্মকর্তা। ভালোবেসে বিয়ে হয়েছিল তাদের। সুখী পরিবারের যে সংজ্ঞা তাদের পরিবারের সাথে তা পুরোপুরি মিলে যায়। দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকেই আপুর শরীরটা ভালো যাচ্ছিল না। একদিন হঠাৎ করেই আপু বেশি অসুস্থ হয়ে যায়। ডাক্তার বলেছেন আপুর ক্যান্সার, তাও আবার লাস্ট স্টেজ। কিচ্ছু করার নেই। আপুর হাতে সময় আছে মাত্র 1 মাস। দুলাভাই প্রায় পাগলের মতো হয়ে যায়। আপু একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মৃত্যুর 1 সপ্তাহ আগে আপু আমাকে নিজের কাছে ডাকলেন। ওহ, নিজের পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি নিশি। আমার বড় বোনের নাম প্রভা। আমি আমার বড় বোনের মতো এত সুন্দর নই। সকালের স্নিগ্ধ রোদের মতো গায়ের রং আমার বড় বোনের। আপুর মুখ দেখে মা নাকি প্রথমেই এই নামটিই ভেবেছিলেন। যেই ভাবা সেই কাজ। আপুর নাম রাখা হলো প্রভা। আর অপরদিকে আমি সম্পূর্ণ বিপরীত। গায়ের রং অমাবস্যার মতো কালো। আমি নাকি আমার দাদির গায়ের রং পেয়েছি। দাদি আমার নাম রেখেছিলেন নিশি। নিকোষ কালো অন্ধকার। বয়স 23 পেরিয়ে 24-এ পড়েছে। অনার্স 4র্থ বর্ষের ছাত্রী আমি। কালো বলে মানানসই বর মিলছে না। আপু আমাকে ইশারায় তার কাছে ডাকলেন। দেখলাম দুলাভাই পাশেই মাথা নিচু করে অঝোরে কাঁদছেন। ব্যাপারটা বুঝতে পারলাম না। আপু আমাকে খুব ভালোবাসে, আর আমিও আপুকে ছাড়া কল্পনাও করতে পারি না। আপু আমার কাছে মাতৃ সমতুল্য। কালো বলে সবাই যখন আমাকে অবজ্ঞা করেছে, আমার আপু মনে হয় ততটাই আমাকে ভালোবেসেছে। কখনো নিজেকে ছোট হতে দেয়নি। নিজেকে সব সময় আপুর কাছে মনে হতো যে আমি রাজকুমারী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী বুঝি আমিই আমার আপুর কাছে। আপু আমার কাছে কোনো দিন কিচ্ছু আবদার করেনি, বরঞ্চ আমার সকল আবদারের জায়গা ছিল আপু। কিন্তু সেই আপু এমন একটা আবদার আমার কাছে করে বসলো যা আমার কল্পনার বাইরে ছিল। আপু তার সন্তানদের মা হিসেবে আমাকে রাজি হতে বলেছেন, এবং এটাই তার মৃত্যুর আগে শেষ ইচ্ছা। এবার বুঝতে পারলাম দুলাভাই কেন এমনভাবে মাথা নিচু করে কাঁদছেন। মাতৃ সমতুল্য মৃত্যু পথযাত্রী বোনকে দেওয়া কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসলাম। দুলাভাইয়ের স্ত্রী হতে পারবো কিনা জানি না, তবে বোনের সন্তানদের মা হওয়ার জন্য আমার যা করা সম্ভব সবই করব। এতে হয়তো আমার বোনের আত্মা শান্তি পাবে।